আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আজকে অনেকদিন পর ছাগলগুলোকে আমি বের করলাম, আর আমার ঘাস ক্ষেতটা দেখেন, মাশাআল্লাহ অনেক ভালো ঘাস হয়েছে। তো এর পিছনে আমি অনেক কষ্ট করছি, যার কারণে এই ফল। তো দেখেন, অনেক মজা করে ঘাস খাইতেছে। আর এই ছাগলটাকে তো জন্মের পর থেকে মাঠে নেওয়াই হয়নি, আমি যার কাছ থেকে কিনছি। তো আমি আজকে ফার্স্ট নিয়ে আসলাম। আর বাচ্চাগুলো অনেক হাঁপাইতেছে, এরা এর আগে আর রোদে আসে নাই, এর কারণে বাচ্চাগুলো অনেক হাঁপাইতেছে। তো যাই হোক, আমি সপ্তাহে অন্তত একবার ওদেরকে মাঠে নিয়ে যাই একটু চড়ানোর জন্য, যাতে ওদের শরীরটা ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। এরকম একটা আবদ্ধ করে রাখা আসলে ঠিক না। আর আমি ছাগলগুলোকে প্রথমে এনেই গোসল করিয়ে দিয়েছি, কারণ যে প্রচণ্ড গরম পড়তেছে। আর ভিডিওটা কোনো এখনকার না, এখন তো ঝড় বৃষ্টি, অনেক ঠান্ডা একটা পরিবেশ। এটা বৃষ্টির আগে, কয়েকদিন আগের অনেক গরম পড়ছিল তখন, ওই সময়কার। আর বিশেষ করে ছাগলে যে গাছটা বেশি পছন্দ করে সেটা হলো এই যে 4-5 পাতাওয়ালা যে গাছটা দেখা যাইতেছে, ওই গাছটা। আমরা এটাকে হাইসা হাতা বলি, আপনারা কি বলেন আমি জানি না। তো আর এই যে আমার ছাগলটা, মা ছাগলটা 3টা বাচ্চা দিছে। তেনটা আমি বাড়িতে রাখি আসছি, কারণ ওদেরকে এখনো এনে লাভ নেই, ওরা ঘাস খাইতে পারে না। আর বন্ধুরা, বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। এই যে খাসিটা, এটা এবার কোরবানি বিক্রি করে দেব। দেখি, মনে হয় আশা আছে 14-15 হাজার বিক্রি করার। পরে কত বিক্রি করা যায় জানি না, তবে 10-এর নিচে আমি বিক্রি করব না। যাই হোক, ঘাসগুলো অনেক ভালোভাবে খাইতেছে। আর এই যে দেখেন, এই পর্যন্ত কাটা হয়ে গেছে, কিন্তু এই ঘাসগুলো বড় হইতেছে না আপনার কারণে, জমিতে পানি নেই, যার কারণ। আর ঘাসগুলো ওখান থেকে অনেক ছোট দেখা যায়, আর এখান থেকে দেখেন, আমি আছি 5 ফুট 8 ইঞ্চি, এগুলো প্রায় 6 ফুটের মতো হয়ে গেছে ঘাস, কিন্তু দূর থেকে অনেক ছোট দেখা যায়। এই যে বাচ্চাগুলো অনেক হাঁপাইতেছে, ছাগিটা সহ। এর আগে আর রোদ্রে আসে নাই, মাঠে আসে নাই, যার কারণে আমি এদেরকে একটু ছায়ার মধ্যে নিয়ে আসছি। আর এই গরমের মধ্যে দেখেন, কৃষক ভাইরা কাজ করতেছে অনেক কষ্ট। আর আমি এদেরকে বাড়িতে নিয়ে গিয়ে ভাতের মাড়, ভুসি আর একটু ঠান্ডা পানি মিক্স করে খাওয়াবো।